মানবতা থাকবেই কেমনে? আমরা বাঙালি যারই সুযোগ পাই যেখানে যেভাবে তাকে বাদ দেওয়ার চেষ্টা করি। ভাই, আমরা হলাম বাঙালি নিকৃষ্টতম জাতি। আমাদের মাঝে কোনো মানবতা নাই, আর মানবতা থাকবেই কেমনে? আমরা বাঙালি যারই সুযোগ পাই যেখানে যেভাবে তাকে বাদ দেওয়ার চেষ্টা করি। ভাই, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কালকে যে দুর্ঘটনাটা ঘটলো, সেখানে ভাই দেখলাম অনেক ভিডিও দেখার পর ভাবলাম মানবতা আজ কোথায়? মানুষের মধ্যে আসলে আজ মানবতা উঠে গেছে। ভাই, একটা ভিডিও দেখে আমি খুব হতাশ হয়ে গেছি। মানে একটা বাচ্চা ছেলের পুরো শরীর পুরো একবার ঝলসে গেছে, সে মাঠের ভিতর দিয়ে দরাদরি করে আসতেছে। ভাই, ওখানে মানুষের তো অভাব নেই, হাজার হাজার মানুষ। সেখানে তারা করতেছে কি, মানে ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আমি বুঝলাম না কিছু। তাকে হেল্প করা, কিন্তু সাহায্য করা বাদ দিয়ে তারা মানে ভিডিও করা এবং ছবি তোলা নিয়ে ব্যস্ত। এটা ভাই বাঙালি জাতির দ্বারা সম্ভব, কারণ ভিডিও করলেই ভিউ হবে, আর ভিউ হলেই ইনকাম। ভাই, ওখানে যদি 5,000 লোক যা থাকে, 5,000-এর মধ্যে ধরেন 6,000 লোকই মানে ভিডিও করতে গেছে এবং ছবি তুলতে গেছে। কেউ কিন্তু ভাই সাহায্য করতে যায় নাই। আমি কিন্তু প্রথমেই বলছি আমরা হলাম বাঙালি জাতি। আগুন লাগছে, দেখছি এখানে পানির দরকার, তো সেখানকার দোকানদাররা করছে কি, সাথে সাথে পানির দাম বাড়া দিয়েছে। মানে 100 টাকা পানির দাম 600 টাকা। এগুলা মানে যে বাংলাদেশের ধারাই সম্ভব, আসলে বাংলাদেশের ধারাই সম্ভব। আবার সিএনজি অটোরিকশা, তারাও সুযোগের সদ্ব্যবহার করতেছে। মানে যে সিএনজির ভাড়া বাড়া দিছে, অটোরিকশার ভাড়া বাড়া দিছে। কিরে ভাই, তোদের কি মানবতা নাই? তোরা তো হেল্প করতে পারতি। তোদের রিক্সা, অটোরিকশা, সিএনজি নিয়ে এগুলো নিয়ে তো বাচ্চাদের হাসপাতালে ভর্তি করাতে পারতি, সেখানে নিয়ে যেতে পারতি। কিন্তু তারা তা না করে মানে যে সুযোগ পাইছে আর ওই যে সদ্ব্যবহার করা শুরু দিছে। এটাই হলো ভাই বাঙালি জাতি।